ঠিক আছে বৌমা, আমি আজাদের দেখতেছি। ও আমার ভালো রূপটা দেখছে, খারাপের তো দেখে নাই। আমিও এর পরতেন এমন খারাপ হব যে খারাপ দেখলি এ কেমন করিস নি কিনারে জানতেন। এরপর এরপর কি করলো কি করলো কি পাইছিসটা কি তুই? পাইছিস কি তুই? তোকে আমি এত ভালো মনে করছিলাম, আর তুই আমার বাড়ির সংসার নষ্ট করতেছিস। আমার বাড়িতে আমি ঢোক পোলায়, আমার বাড়িতে আমার দরজা বন্ধ, কও কি তুমি? তোমাকে ভেবে আমাকে জড়িয়ে ধরছিল। কি ব্যাপার বৌমা, কোনে ঢাইলি যাচ্ছে? এই তো এখানেই ভাইজান। আসলে ভাইজান কিভাবে যে কথাগুলো বলবো নিজেও বুঝি না, কিন্তু না বললেও না। কি নির্ভয় কও, সমস্যা নাই। ভাইজান, আমার স্বামীকে তো আপনি ভালো করেই চিনেন। আরে ওর মতো একটা মানুষ হয় না, খুব ভালো মানুষ ও। না ভাইজান, ও ভালো মানুষ না। আমি তোর বউ, আমি ওর সম্পর্কে সব জানি। আপনারা আসলে ওর উপরের রূপটাই দেখছেন, ভিতরের রূপটা যে এত কুৎসিত সেটা আপনারা জানেন না। আপনারা এতদিন ধরে ভাবছেন আপনাদের বৌমা খুব খারাপ। না, আপনার বৌমার মতো মানুষই হয় না। আসলে খারাপ হচ্ছে আমার স্বামী, যে কিনা ওই মেয়েটার উপর সব সময় নজর দিত, তার সতীত্ব নষ্ট করার চেষ্টা করত। মেয়েটা ভালো বিধায় এখন আপনাদের ঘরে ভালো আছে। আসলে সেদিন যা ঘটছে, আপনি চলে গেলেন আমাকে বলে, আমি আপনার বাসায় গেছি। রাত্রেও ছিলাম, বৌমা ছিল এক রুমে, আমি ছিলাম বৌমার রুমে। আমার স্বামী কি করছে জানেন? এইখানে কেন? তুমি এনেকে এখানে কাকে আশা করছিলেন? না মানে হয়েছে কি বউ, ওই রাত্রি আমার ঘুম আসতেছিল না, ওই জন্য মনে করলাম তুমি কোনে গেছাও, ওই জন্য খুঁজতে খুঁজতে চলে আসছি। মানে ঘুম আসে না রে একা ঘরে শুইলে, তোমরা নি দেখাছো আমার বাং। আমি কিছু বুঝি না। তুমি ঘরের ভিতর ঢুকলা কি করে? আর তুমি কি করে জানলা যে আমি এই বাড়িতে আসি, যে তুমি সুন্দর করে পায়ে পায়ে হাইটে এখানে চলে আসলা? না না না, ওই যে টান একটা চুপ করো। ইল্লত যায় না ধুলে, আর খাসিলত যায় না মরলে। কয়লা যতই ধাও না কেন কালোই থাকে, কোনোদিন চকচক করে না। সেটা আমার বোঝা শেষ। তুমি যে কেন এই বাড়িতে আসছো সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। তুমি আমাকে কি মনে করো আমি ছোট বাচ্চা? তুমি যা বুঝাবে আমি তাই বুঝবো? না না, শোনো, অনেক রাত হয়েছে, চেঁচামেচি করে না। এই শোনো, আমি চলে যাচ্ছি। এই কথাটা তোমার অনুরোধ লাগে, কারো কয়ে না, আর কয়ে না। তুমি আমার স্বামী তাই বাইচে গেলা। যদি আমার স্বামী না হয়ে অন্য কেউ হতো না, তোমাকে আমি লোকজন ডেকে জুতা দিয়ে পিটিয়ে শেষ করে দিতাম। আজকে আমি তাহলে যাই, চলে যাই। যাও, তুমি যাও, আমি সকালে বাড়িতে এসে তোমার ব্যবস্থা করতেছি। মানুষ এত খারাপ হতে পারে? ছি! শুনলে তো ভাইজান? কি কও বৌমা, সেদিন জানি তুমি না থাকলে তো আমার বড় একটা সর্বনাশ হয়ে যেত। আমি কত রকমের কথা কইছি আমার এই বৌমা, কত রকমের বকাবকি করেছি, এর কোনো হিসাবই নাই। এতদিন যা করছেন সব ভুল করছেন। আমিও তো আমার স্বামীকে অনেক বিশ্বাস করছি, ভালোবাসছি। ঠিক আছে বৌমা, আমি আজাদের দেখতেছি। ও আমার ভালো রূপটা দেখছে, খারাপের টুক দেখে নাই। হ্যাঁ ভাইজান, ওর যা খুশি তাই করেন। এতদিন আমি অনেককেই বলছি ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ঠিক করতে পারলাম না। এখন ওর বিচার আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। ঠিক আছে বৌমা, তুমি যখন কইলে ওর বিচার আমি নিজে হাতে করব, এখনই যাচ্ছি আমি। আমি তোমাকে অনেক ভালো করতে চাইছি, কিন্তু তুমি ভালো হলে না।
এখন তোমার বিচার লোকজন করবে, এই সমাজ করবে। এখানে আমার কোনো কিছু করার নাই। আমি তোমার কাছে পরাজিত হয়ে গেছি, আমার ভালোবাসা হার মেনে গেছে। মো মৌ, চাচি আপনি যে কথাটা না বললেই না। কি হয়েছে চাচি? শোনো, তোমার শ্বশুরের কাছে আমার স্বামী সম্পর্কে সব কথা আমি বলে দিছি। তোমার শ্বশুর সব বিশ্বাস করছে, তুমি যে নির্দোষ সে কথাটাও আমি বলেছি। আর সেদিন তোমাদের বাসায় থাকার উদ্দেশ্যে আসছিলাম। থাকার পর যে ঘটনাগুলো ঘটাইছে আমার স্বামী, তোমাকে ভেবে আমাকে জড়িয়ে ধরছিল। ভাগ্য ভালো তুমি ছিলা না, ছিলাম আমি। আসলে জড়িয়ে ধরে নাই, ডাকার চেষ্টা করছে। যখন আমাকে দেখছে তখন হতভম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। তো আসলে আমিও অনেক কিছু বুঝতে পারছি। খারাপ মানুষকে নিয়ে আসলে সংসার করা সম্ভব না। অন্তত তোমাকে তো মুক্তি করে দিয়েছি। চাচি, আপনি আমাকে বাঁচালেন। আমি যে কতবার তাসিরকে আর আমার আব্বাকে বলছি, কেউ আমার কথা বিশ্বাস করেনি। শেষে আপনি বলছেন বলে বিশ্বাস করছে। আমার সংসারটা আপনি বাঁচালেন চাচি। হ্যাঁ মা, তোমার সংসার বাঁচিয়েছি। আমি জানি না আমার সংসার আমি বাঁচাতে পারবো কিনা। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, আমি যাই। আবার আইসেন চাচি। আচ্ছা। বৌমা, বৌমা। আব্বা চলে আসছেন? মা, এতদিন ধরে তোমার যে গালিগালাজ পারিয়ে আসছি, যার জন্যে আসলে এই দোষটা তোমার না। আইভি যদি না কইতো, হয়তো সারা জীবনে আমি তোমাকে এই সন্দেহর চোখেই দেখে আসতাম। কিন্তু মারে, তুমি আসলে ভালো, যার কারণে আমার বাড়িতে আজ পর্যন্ত রয়ে গেছে। আমি আজাদের কঠিন বিচার করব, আমি এই নিজে হাতে ওই কার ছাড় দেবো না মা। আমি ও আমার বাড়িতে সে এইরকম ব্যবহারটা করবি আমি স্বপ্নেও ধারণা করতে পারিনি। আব্বা, আমি তো কতবারই আপনাদের বলছি, আপনাকে আপনার ছেলেকে বারবার বলে বলে কোনোভাবেই আপনারা আমার কথা বিশ্বাস করেননি। মাঝে মাঝে তো আমার ইচ্ছা করতো আমি নিজেই আত্মহত্যা করি। না মা, তুমি যে এই জিনিসটা করো নাই, হাজার হাজার শুক্রিয়া মা। খবরদার এই কথা আর মুখে আনবে না। তুমি যাও, আমি দেখতেছি আজাদ কোণে আছে। আমি আর ঘরে ঢুকবো না, খাবো ওই বিচার করব, তারপরে বাড়িতে এসে খাবো। তার আর আমি খাবো না মা, তুমি খাবো। বা আজকে আসুক বাড়িতে। দাঁড়াও, এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। এই বাড়িতে তুমি ঢুকবা না। কয় কি আমার বাড়িতে আমি ঢোক পোলায়, আমার বাড়িতে আমার দরজা বন্ধ, কও কি তুমি? যা বলতেছি ঠিক বলতেছি, বাংলা কথা বোঝো না? আর তুমি যদি এই বাড়িতে ঢোকো না, তাহলে এই বাড়ি দোজখ হয়ে যাবে। আমি চাই না অন্তত আমাদের বাড়ি, মানে আমার বাড়ি দোজখ হয়ে যাক। আমার বাড়ি, এই বাড়িটা তোমার হয়ে গেল। আচ্ছা এই আমার দিক তাও তো দি, বড় বড় করে তাও তো, আরো বড় বড় করে তাও। ও মা, এই তোমার তো ম্যাটি জেনে ধরেছে। আমাকে মাইটে জিনে ধরুক না, যে কোনো জিনে ধরুক, তোমার কি? তোমাকে না ধরলেই হইলো। তুমি তো পরীর পিছনে ঘুরতেছো, যাও পরীর কাছে যাও। এই বাড়িতে একবারের জন্য ঢুকবা না, যাও। যাও। আমি তোমাকে একটা কথা কই, পুরুষ মানুষ বাড়িতে আসে কি কামে জানো? একটু শান্তির জন্য, একটু মনে করো রিল্যাক্সের, একটু শান্তি পাওয়ার জন্য বাড়ির ঢোকে। আর এই বাড়ির ঝুঁক পেরে বসে যদি ক্যাট 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 করে মেশিন ভাঙাও, তাহলে মুশকিল নয়। তুমি তো শান্তির জন্য ঢুকো না, তুমি দুই মুঠো ভাত খাওয়ার জন্য ঢুকো। তুমি তো শান্তি খুঁজো অন্য মেয়ের পেছনে, তাদের কাছে যাও না কেন? চুপ করো। দেখো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না, চিল্লা চিল্লি করে আমি এই পাড়ার সবাইকে মাথা জানাই দিব যে তুমি কতখানি খারাপ। ঠিক আছে, ভালোই ভালোই যাও। ঠিক আছে, চলে যাচ্ছি। থাক এই বাড়ির, এই একা একা কতদিন এই বাড়ির থাকিস, তাও আমি দেখে নেবো। আবার নতুন নাম হয়েছে কি জানিস? ইটু শেখ। কথাটা মনে রাখে দিস। দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো।
কত বড় সাহস আমার বাড়িতে আমাকে ফেলতে দিলা, আমার সাথে গ্যাদারিং। আমিও এরপর তেন এমন খারাপ হব যে খারাপ দেখলি এই কেমন করিস নি কিনারে জানতেন। এরপর এই কি করলো কি করলো কি পাইছিস কি তুই? পাইছিস কি তুই? তোকে আমি এত ভালো মনে করছিলাম, আর তুই আমার বাড়ির সংসার নষ্ট করতেছিস। এই বাইরে দাঁড়া, খেলা দেই। দাঁড়া দাঁড়া। গোবর, যে হাত দিয়ে আমাকে মারেছিস ওই হাত দুটো দিয়ে দে, ওই হাত দুটো দিয়ে দে। আরে হাত দিয়ে আর এই বাঁশ দিয়ে তোর হাড্ডি কুড্ডি আমি গুড়ি করে ফেলা দেবো। এই এ দাঁড়া, এই মুরব্বি, এই মুরব্বি, মুরব্বি। আর এক পাও যদি আপনি আগাইছেন আমি এই পাহাড়ের পথে লাভ দিয়ে আত্মহত্যা করবো। এই দেলাপ দেলাপ, তোর মতো একজন মরে গেলি এলাকার মানুষজন ঠান্ডা থাকবি, আরে শান্তি থাকবি। তোর মতো একজন মরে গেলি আমার কিচ্ছু হইলাই। দেলাপ, এই দেলাপ দেলাপ। গফুর, উঠার চেষ্টা করিস নে গফুর, উঠার চেষ্টা করিস নে। দেলাপ, আরে মার। দেলাপ। তুই মার, আরে মার তুই, মার গফুর, এ, মার তুই। দিলাম লাভ, এ, দেলাপ, দিলাম। এ, আর তোর মতো একজন মরে গেলি কিচ্ছু দাবি আসবি না। দেলাপ না। আরে বাঁচবো আর কয়দিন? আজ কয়েকদিন হলে মরার কথা বারবার চিন্তা হয়, আর মনে হয় এতদিন ধরে কি করলেন। তাই সব কিছু ভুলে এখন নামাজ কালাম ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না ভাই। কি বলে গেছিলাম আমি আপনাদেরকে? আপনার ওই ছেলের বউকে আমি 3 দিন সময় দিয়ে গেছিলাম, তার মধ্যে অলরেডি 2 দিন পার হয়ে গেছে, আর না 1 দিন আছে। এই 1 দিনের মধ্যে ভালোই ভালোই ওই মহিলাকেই বাড়ি থেকে বের করেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে বাস, ভালোই তো বেশ পোশাক ধরছেন দেখতেছি। আহা, শোনো শোনো, আমার একটা কথা শোনো। মানে এটা তো গ্রাম, গ্রামে কেউ দেখে টেকে ফেললে তো, তোমার কথা শুনলে তো সবাই জেনে যাবে, তাই না? কি বলবা পরিষ্কার করে বলো। আচ্ছা, আপনাকে না আমার দেখে প্রশংসনীয় মনে হচ্ছে। আপনি তো আমার থেকে এক ধাপ এক কদম এগিয়ে, আমার থেকে বড় অভিনেতা আপনি। যাই হোক, আপনার আমার সাথে ডিল ছিল, কাজ হওয়ার 50-50 দিনের মধ্যে আপনি আমাকে হাফ পেমেন্ট করে দেবেন। অলরেডি কাজ 50-50 বেশি হয়ে গেছে। আমার পেমেন্টের টাকাটা কোথায়? টাকাটা দেবেন?